আরে লাইটের চমক ছিল, সেটাও কি এখানে থাকবে? স্যার খুবই গর্বিত যে জিরাটে এরকমভাবে করছি। নমস্কার বন্ধুরা, জেলার পুজোতে আরও একবার তোমাদের স্বাগত। তো এই মুহূর্তে এখন আমি আছি জিরাটই হচ্ছে কিন্তু এবছর 2024-এ রাম মন্দির, যেটা 2023-এ হয়েছিল কিন্তু তোমাদের কলকাতায়। কোথায় বলো তো? সবাই জানে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এবছর 2024-এ হতে চলেছে জিরাটে। সেটা সম্পূর্ণ তথ্যটা থাকবে তোমাদের সামনে। এর মধ্যেই কিন্তু বাসের কাজ সেটা মোটামুটি কিন্তু 70% কাজ কমপ্লিট। কিছু কিছু বাস এখনও এখানে রাখা হয়েছে, যে বাদবাকি যে বাসগুলো লাগবে তার জন্য আর কি এখানে রাখা হয়েছে। ফাইবার কাস্টের কাজ হয় সেই টাইপের জিনিসগুলো কিন্তু যত রকম মূর্তি আছে সব কিন্তু এখানে এনে রাখা হয়েছে, সবই মণ্ডপের কাজে ব্যবহার করার জন্য। এইভাবে কিন্তু সব রাখা হয়েছে দেখছি মাটির ভেতরে। সবগুলোর ভেতরেই কিন্তু কিছু না কিছু মূর্তির এখানে দেখছি আমরা। এই যে দেখছো তোমরা, সব প্লেয়ারগুলোর ভেতরে কিছু না কিছু মূর্তি কিন্তু এখানে রাখা মানে তৈরি করা হয়েছে। আর সাথে আছে কিন্তু এইভাবে যত সব নতুন নতুন আরও কত রকম মূর্তি। আর এইভাবে কিন্তু সাইড থেকে দেখাচ্ছি তোমাদের যে মণ্ডপের কাজটা, আর যে মণ্ডপের ভেতরে প্রবেশপথ সেটাও তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। আর এই হচ্ছে কিন্তু যে এন্ট্রি পথ, মানে মণ্ডপের ভেতরে ঢোকার জন্য যে এন্ট্রি পথ, সেটা হচ্ছে কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে আর কি। তো সামনের দিক থেকে কোনো এন্ট্রি পথ নেই, যা আছে সাইড থেকে আছে। এই দিক থেকে আসলে তোমার এই সাইড থেকে থাকবে, আর এর দিক থেকে আসলে তোমার এই হচ্ছে এন্ট্রি পথ। আর এই জায়গাটা যেটা হচ্ছে, এই জায়গাটা কিন্তু মাতৃ প্রতিমা যেটা আর কি, সেটা কিন্তু রাখা হবে। আর এইভাবে কিন্তু প্রচুর দেখছি, প্রচুর সব কিন্তু তোমার ফাইবার কাস্টের যত সামগ্রী সেগুলো সব কিন্তু এইভাবে রাখা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু যে মণ্ডপটা মানে ভেতরের পোর্শন, মণ্ডপের যে ভেতরের পোর্শনটা, সেই জায়গাটা হচ্ছে এটা। তো 2023 সালে যে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারে যে রাম মন্দির হয়েছিল, তার সাথে কি 2024 সালে জিরাটের রাম মন্দির তৈরি হচ্ছে, সেটা কি পারবে টেক্কা দিতে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর দেখতে গেলে কিন্তু অবশ্যই, দেখতে অথবা জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে এই মাঠ প্রাঙ্গণে। কোথায়? জিরাট মাঠ প্রাঙ্গণে। তো এইভাবে কিন্তু পুরো মণ্ডপ প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এইভাবে কিন্তু হচ্ছে উপরের যে টেক্সচারটা, মানে উপরের টেক্সচারটা কিন্তু প্রচণ্ড হাইট, প্রচুর হাইট আছে। আর সামনের পোর্শনটা যেটা আছে তোমার কিন্তু এইভাবে প্রচুর বাঁশের কাজ হয়েছে, এখানে প্রচুর বাঁশের কাজ হয়েছে আর কি। আর এখনও আপাতত বাঁশের কাজ অনেকটাই বেশ বাকি আছে। কিন্তু আমরা যেভাবে দেখলাম অন্য পাশে যে ফাইবার কাস্টের যে জিনিসগুলো রাখা ছিল, ঠিক সেইভাবে কিন্তু আরও এক পাশে দেখছি এইভাবে যে ফাইবার কাস্টের যে খুঁটিগুলো সেগুলো আর কি এনে রাখা হয়েছে। এবং এর ভেতরে আছে কিন্তু সব হচ্ছে তোমার প্লাই, যেগুলো কিন্তু তোমার মণ্ডপের ভেতরে আর কি কাজের জন্য ব্যবহার করা হবে। আর এখানে আছে কিন্তু প্রচুর বাঁশ রাখা আছে, এখনও আপাতত বাঁশের কাজ কিন্তু এখানে শেষ হয়নি। আর সাইড থেকে যদি তোমাদের দেখায় মণ্ডপটা, তো সাইড থেকে মণ্ডপটা কিন্তু তোমার তৈরি হয়েছে প্রায় এইভাবে দেখছো। আর এদিকে কিন্তু বাসের কাজ এখনও হবে, বাসগুলো দাঁড় করানো আছে, এই বাসগুলো কিন্তু কাজ এখনও পর্যন্ত হবে আর কি। আর এই হচ্ছে কিন্তু ওনাদের ক্লাব, যেটা জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ ক্লাব হচ্ছে এই সেই ক্লাব। আর এই হচ্ছে কিন্তু ক্লাবের মাঠ, এই ক্লাব। আর এই হচ্ছে ক্লাবের মাঠ, যেখানে পুরো মণ্ডপটা আর কি তৈরি করা হয়েছে। এইভাবে পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে আর কি। আর সামনে থেকে কিন্তু মন্দিরটা ঠিক, মানে মন্দির না, মণ্ডপটা আর কি এইভাবে দেখতে লাগে। আর সাথে আছে কিন্তু পুরো নীল এবং সাদা মেঘের আকাশটা, বেশ সুন্দর লাগছে কিন্তু পুরো মণ্ডপটা দেখতে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ভেতরে, মানে ক্লাব কর্তৃপক্ষের ভেতরে একজনকে পেয়ে গেছি, একটা দাদাকে পেয়ে গেছি। তো দাদার থেকে শুনে নেব মণ্ডপের সমস্ত রকম ডিটেলস এবং খুঁটিনাটি যে তথ্যগুলো আছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে জানাই আমাদের চ্যানেল থেকে দাদাকে। দাদা নমস্কার। তো প্রথমে বলো ক্লাবটার নাম কি? ক্লাব হচ্ছে জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘ। আচ্ছা, তো মানুষজন কিভাবে এখানে আসবে?
এখানে প্রথমে নামতে হবে, এখানে জিরাট স্টেশন থেকে টোটো ধরলে 10 টাকা করে স্মৃতি মন্দির যেতে বললে হবে। লাইনটা হচ্ছে কাটোয়া লাইন। কাটোয়া হচ্ছে ব্যান্ডেল থেকে তুমি কাটোয়া যাওয়ার ট্রেন, ব্যান্ডেল থেকে 4টে স্টেশন আসলেই জিরাট স্টেশন পরে খামারগাছির পরবর্তী স্টেশন জিরাট, সেখানে মানে জিরাট নেবে টোটো করে 10 মিনিট, 10 মিনিটও লাগে না, ওই 7 মিনিট মতো কি 5 মিনিটের মধ্যে চলে আসবে। আর হচ্ছে ব্যান্ডেল থেকে, আর বর্ধমান থেকে গেলে ব্যান্ডেল আসতে হবে, আর হাওড়া থেকে গেলে ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনে। ব্যান্ডেল থেকে যেখান থেকে আসি ব্যান্ডেল থেকে আসলে আমার ব্যান্ডেল সুবিধা। থেকে সুবিধা, আচ্ছা, কারণ এই কাটোয়া লাইনটা ব্যান্ডেল থেকে ডিভাইড হয়ে আচ্ছা আচ্ছা। তো এবছর তোমাদের ভাবনাটা কি? আপনার থিম তো করা রাম মন্দিরের, এই হচ্ছে আমাদের 75তম বর্ষ, আচ্ছা সেটাকে আমরা তুলে ধরছি রাম মন্দিরের থিম করে। আচ্ছা। আমরা যেরকম দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটের চমক ছিল, সেটাও কি এখানে থাকবে? হ্যাঁ, সার্ফি মাস্ট। আবার এমনকি ক্যাম্বিস কাপড় দিয়ে আর কি ফায়ার প্রুফ রং হবে। আচ্ছা হ্যাঁ, যাতে ফায়ার না লাগে মানে চট করে। তারপরে ক্যাম্বিস কাপড় দিয়ে সার্ফি, আর উচ্চতা 120 ফুট, 120 প্লাস। 120 ফুট। আচ্ছা। আর স্কোয়ারে আর কি 90 ফিট। 90 ফিট। আচ্ছা বেশ। তো মোটামুটি কাজের মানে কাজ তো প্রায় দেখছি 75% কমপ্লিট। হ্যাঁ, তো বাদ বাকি হয়েছে উল্টো রথ থেকে, সোজা রথ থেকে শুরু হয়ে গেছে। সোজা রাত থেকে আর কি খুঁটি পুজো হয়ে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো মোটামুটি উদ্বোধন কবে হতে পারে? উদ্বোধন চতুর্থ দিন হবে, চতুর্থ দিন। আর সেফটি পারপাসের জন্য কি রাখছেন? সব কিছুই করা আছে অ্যারেঞ্জ, প্রায় সব কিছু, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে যত রকমের যা করা আছে পুজো পারপাসে যা যা আছে, পুলিশ প্রশাসন সব কিছু না। তো এটা তো আগে খুব একটা নাম ছিল না, এই 2-3 বছর যাই হোক জিরাটের নামটা উঠছে দুর্গাপুজোর। তো মানুষকে কি বলতে চাও? আমরা তো চাইছি জিরাটের পুজোটাকে আরও বেশি করতে, বড় করতে, আমরা আরও বেশি আর কি করতে। জিরাটে যেন আরও চন্দননগর, যেরকম চুচুড়ো চন্দননগর যেরকম জগদ্ধাত্রীর জন্য স্পেশাল, সেটা যেন দুর্গাপুজোতে হয়ে যায়। আমাদের জিরাটটা নিয়ে এবার জিরাটের সবকটাই মোটামুটি তো এবার ঘামা আমরা তো ভাবছি জিরাটে চলাফেরা করবো কী করে, বুঝতে পারছি না। এই প্রথম করছি, দেখছি চেষ্টা তো মানে খুবই আমাদের মানে খুবই গর্বিত যে জিরাটে এরকমভাবে করছি। হ্যাঁ, আমরা খুবই জিরাটকে নিয়ে গর্বিত। আচ্ছা ফিল করছি। তো এই যে ইউটিউবারদের মাধ্যমে যে তোমাদের যে খবরটা ছড়িয়ে পড়ছে, এতে তোমরা কি খুশি না অখুশি? হ্যাঁ, খুশি। জিরাটের পুজোটা আরও যেন অনেক কিছু ভালো হয়, আমাদের খুবই আনন্দিত জিরাটের পুজোটাকে নিয়ে। তো যাই হোক, দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। তো বন্ধুরা, জিরাটে যে রাম মন্দিরটা প্রস্তুতি হচ্ছে আর কি, এখনও পর্যন্ত বাসের কাজ কিন্তু 70%-এর উপরে হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জিরাট থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কে জিরাট থেকে দেখছো, আমিও দেখতে চাই। আর এখান থেকে মানে কে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরও একটা ভিডিও। ততক্ষণে যেন সবাইকে টাটা, বাই বাই।